হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিয়েছো আশা করছি। তো সেকেন্ড পার্ট আমি আজকে কন্টিনিউ করছি। তো আমরা ফাইনালি বাজারে চলেই এসেছি, বাজির বাজার, যেটা হলো নুঙ্গিতে। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি যেটা দেখেছিলাম যে 40 মিনিটসের মতো লেগেছিল। তো আমরা বাইকে গেছিলাম বলে তো আমরা এখানে চলে এসেছি। আর আমরা এই দোকান থেকেই বেসিক্যালি কিনে রাখি। এই যে পুকুর পাড়ে যে দোকানগুলো আছে এই সাইডে কর্নারে, ওইখান থেকে আমরা আগের বছর কিনেছিলাম আগের বছর আমরা কিনি, তার আগের বছর, কেন আগের বছর তো আমার যাওয়া হয়নি বলে ওর বাবাও, গুলগুলি বাবাও গিয়ে কেনেনি বাজি। যে বাজিগুলো ছিল সেই বাজিই ফাটানো হয়েছিল, আর আমরা কিছু ফাটাইও নি ওরকমভাবে। আর তাছাড়া আমরা এই দোকানটা, যেটা আমি তোমাকে পুরো ডিটেলস শেয়ার করছি তোমাদেরকে, এই দোকান থেকে আমরা 99% বাজি এই দোকান থেকেই কিনেছিলাম। এই দোকানটাতে সবথেকে কম দাম আমার মনে হয়েছিল। আর আমরা প্রত্যেক বছর এই দোকান থেকে বেশি কিনি। আর যে ফার্স্টে যে দোকানটা দেখিয়েছিলাম সেখান থেকে আমরা রকেট কিনি। আর এই দোকান থেকে আমরা এই বছরও প্রত্যেকটা বাজি এই দোকান থেকেই নিয়েছিলাম, কেন কি এই দোকানে এরা প্রাইসটা ঠিকঠাক করে দেয়। আর যখন আমাদের এখন বিল হয়, প্রত্যেকবারই দেখেছি যতবার গেছি যে যতবার বিল হয়েছে বিলের পরেও একটা ডিসকাউন্ট দেয়। আর সবথেকে বেস্ট মানে বলতে পারো যে এই কিছু কিছু দোকান আছে স্পেসিফিক যেখানে কিন্তু বোম পাওয়া যায়, কিন্তু বোমটা অনেকেই কেনা মানে উচিত না এখন, যেহেতু এতটা প্রবলেম ফেস করছে সারাউন্ডিংয়ে। তো আমরা চেষ্টা করি সবাই যে অ্যাভয়েড করেই কেনা, বাট কিছু দু একটা পিস সবাই কেনে, কিন্তু এইটা ওদের পার্সোনাল ব্যাপার, এটা সব দোকানে পাওয়া যায় না। মাঝে মাঝে রাখে, মাঝে মাঝে রাখে না। তো সব থেকে ভালো আমরা এই বছর গেছিলাম মোটামুটি 2 সপ্তাহ আগে পুজোর। তো কালী পুজোর 2 সপ্তাহ আগে এত তাড়াতাড়ি কোনো দিনই যায়নি, কিন্তু এই বছর যেটা আমরা প্রাইসগুলো পেয়েছিলাম তো এক্সপেক্টই করিনি যে এত কম প্রাইস পাবো। কেন আমরা 1 বছর আগেও যখন গেছিলাম তখন আমরা এর থেকে বেশি প্রাইসে কিনেছিলাম প্রত্যেকটা বাজি। তো ওইগুলো মানে আগের বছর ছিল, আর সেইগুলো দেখছি এই বছর অনেকটা কম। তো এবার চলো আমি শেয়ার করছি, কিছু কিছু প্রাইস আমার মনে আছে, কিছু কিছু প্রাইস আমার মনে নেই। তো মোটামুটি আমাদের বিলটা তো প্রচুর হয়েছিল, যেহেতু আমাদের সঙ্গে আরও আমাদের দুটো দাদা গেছিলো, ওদের সঙ্গে ওইখানেই দেখা হয়েছিল। তো ওরাও নিচ্ছিল ফার্স্টে। এবার চলো আমি শেয়ার করছি যে যে প্রাইসগুলো আমার মনে আছে সেই প্রাইসগুলো আমি শেয়ার করছি। কিন্তু যখন তোমাদের একটা জিনিস আমি বলতে পারি যে তোমরা যদি পুজোর অনেকটা আগে যাও প্রাইসটা অনেকটা কম পাবে। আর যেটা পুজোর সামনে আমরা এমন আগে কি করতাম, আমরা ধরে নাও 1-2 ডেজ আগে যেতাম, তখন প্রাইসটা প্রচুর হাই থাকে আর অনেক কিছু পাওয়াও যায় না। ইভেন এই টাইমেও 2 সপ্তাহ আগে গিয়েও অনেক কিছুই বলছে যে অলমোস্ট স্টক ক্লিয়ার হয়ে গেছে, এগুলো আর পাওয়া যাবে না, এরপরে 2-1টার পরে আর এগুলো থাকবেই না। তো এরকম ওরা বলে দিচ্ছিল। তো মোটামুটি আমরা তাও আমাদের যেগুলো রিকোয়ারমেন্ট ছিল সেগুলো পেয়েছি। আমরা বেশি তো বড়দের বাজি অত নিইনি, নর্মালি সব যারা যারা গেছিলো তারা তো সব বাচ্চাদের ফ্যামিলি থেকে গেছিলো বলে সব বাচ্চাদের মতনই সব বাজি নেওয়া হয়েছিল। তো এইগুলো আমি সব শেয়ার করছি, কিছু কিছু প্রাইসগুলো যেগুলো এই যে বড় বড় এগুলো ছিল এগুলো 100-200 করে চাইছিল। এছাড়া যেগুলো আমরা যেগুলো নিচ্ছিলাম তারাবাতি প্যাকেট, তো তাছাড়া অন্য যে ইয়েগুলো যখন আমি ডিটেলসে বলছি সব কিছু ছোটো তারাবাতির প্যাকেটগুলো স্টার্টিং ছিল 50, 60, 70 এরম করে পুরো সেট ছিল, 4-5টা করে প্যাকেট ছিল। তারপরে কিটক্যাট ছিল, এগুলো ছিল হচ্ছে 50 করে মানে পিস বা 300 করে মানে প্যাকেট ছিল। আর এইগুলো চটপটি থেকেও শুরু করে প্রত্যেকটাই 30 রুপিস করে প্যাকেট ছিল দেখছিলাম। রং মশালেরগুলো ছিল হচ্ছে 50 টাকা করে 10টা, 5টা এরম করে করে সাইজ অনুযায়ী ছিল। আর যেগুলো হোয়াইট কালারের রং মশলা আমি এটা অন্য দোকান থেকে নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে 40 রুপিস করে। যেগুলো হচ্ছে চাপবাজি ছিল 50 টাকা করে প্যাকেট। আর তাছাড়া আমরা একটা পাশের দোকান থেকে যেখান থেকে রকেট নিয়েছিলাম সেখানে রকেট পড়েছিল 100 টাকা, একদম সিম্পল যেগুলো ছোটো রকেট ওইগুলোই নিয়েছিলাম আমরা, বেশি নিইনি। রকেটটা পড়েছিল হচ্ছে 100 টাকা করে, 260 রুপিস করে। আর হচ্ছে যেগুলো ফানুস পড়েছিল পার পিস 15 টাকা করে। আর যে তোমরা নর্মাল ব্যাগ কিনতে চাও ওইখান থেকে 20, 50, 100 এরম প্রাইসে ব্যাগ পাওয়া যাচ্ছিল। যারা বাজি নিতে যাবে যদি ব্যাগ না নাও তারা ওরকম নিতে পারো ওইখান থেকে। তো আমার সব প্রাইস কিন্তু মনে নেই, আমি কিছু কিছু শেয়ার করলাম। আর আমি টুবরি নিয়েছিলাম, টুবরি পড়েছিল কিছু কিছু দোকানে 20 রুপিস করে দিচ্ছিল আর কিছু কিছু দোকানে 25 করে দিচ্ছিল। আমরা 20 রুপিস করে এই দোকান থেকে নিয়েছিলাম। তো আমাদের পুরো বাজির মানে দেখে নিতে পারো যে আমাদের এই দুটো দাদা এত এত করে বাজি কিনেছে। আমি সব প্রাইস মনে করতে পারছি না, তাই আমি কিছু কিছু প্রাইসগুলোই শেয়ার করলাম। এগুলো হচ্ছে দাদারা নিয়েছে, প্রথমে এই একটা দাদা নিয়েছে এতগুলো বাজি, তো মানে বলে বোঝাতে পারবো না যে কত কিছু নিয়েছে। দাদা প্যাকিং করে নিচ্ছে বাজিগুলো।
আর লাস্টে আমি বিলটা শেয়ার করছি। কিন্তু বিলের মধ্যে প্রথমে কিছু কিছু প্রাইস লেখা ছিল না, পরে ওটা অ্যাড হওয়ার পরে আরও প্রত্যেকজনে 300 400 500 টাকা করে এক্সট্রা হয়েছিল। ওইগুলো এখানে বিলে ছিল না, কিন্তু ওটা পরে ওরা কাউন্ট করে অ্যাড করে দিয়েছিল। তো এইটা হচ্ছে একজনের বাজে, এটা আর একজনের বাজে, দুজনেই প্যাকেটিং করে দিচ্ছে। ওই দাদারাই করে দিচ্ছিল যাদের দোকান ছিল, যে এত বাজি আমরা ঠিক করে কি নিতে পারবো কি নিতে পারবো না। এই যে বিল হয়ে যাচ্ছে দুটো দাদার, মোটামুটি 2-3 হাজার টাকা করে বিল এসেছিলো ওদের। তো নেক্সট আমি দেখিয়ে দেবো যে আমাদের প্যাকেজিং, আমাদের যে কত কিছু আমরা কিনেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দোকানটা ছাড়াও কিন্তু আমরা কিন্তু আর একটা দোকানে গিয়েও কিনেছিলাম, ওইখান থেকে শুধুমাত্র রকেট আর বিভিন্ন টুকটাক জিনিসগুলো কিনেছিলাম। আর এইটা হলো আমার বাজি যেগুলো আমি কিনেছিলাম। তো চলো দেখে নাও, আমি এই কটা জিনিসই কিনেছিলাম যেহেতু আমরা বেশি কিছু ফাটাই না বলে। আর এই যে আমাদের এটা বিল হচ্ছে, আর বিল কমপ্লিট হওয়ার পরে আমরা অন্য দোকানে গিয়ে এইগুলো কিনে নিয়েছিলাম। চলো এবার কেমন লাগলো ভিডিওটা জানিও। আমরা ওই দোকান থেকে ব্যাগও কিনেছিলাম, এই ব্যাগের সাইজটা দেখে নিতে পারো। এই ব্যাগের সাইজটা 20 রুপিস করে নিয়েছিল। তো ফাইনালি আমাদের মানে পুরোপুরি বাজি শপিং কমপ্লিট। এবার আমরা বাড়ি যাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।